ভারতে স্মার্টফোন এখন আর শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ। কাজ, শিক্ষা, বিনোদন থেকে শুরু করে ডিজিটাল পেমেন্ট সবকিছুই আজ স্মার্টফোনের ওপর নির্ভর করছে। কিন্তু এই প্রয়োজনীয় ডিভাইসটি ক্রমেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে স্মার্টফোনের দাম যেভাবে বাড়ছে, তাতে উদ্বেগ তৈরি হয়েছে প্রযুক্তির বাজারে এবং সাধারণ মানুষের ক্রেতাদের জন্য। বিশ্লেষকদের মতে দেশে বিক্রি হওয়া প্রায় 200টি স্মার্টফোন মডেলের মাধ্যমে 80%রও বেশি মডেলের দাম ইতিমধ্যেই 15%-এর বেশি বেড়েছে। এই প্রবণতা এখানেই থামছে না, বরং আগামী দিনে আরও বাড়ার আশঙ্কা রয়েছে। একটি সংস্থা জানাচ্ছে 2026 সালে দ্বি-ত্রৈমাসিকে স্মার্টফোনের দাম আরও 15% বাড়তে চলেছে। এই মূল্যবৃদ্ধির মূল কারণ লুকিয়ে রয়েছে মেমোরির বাজারে। বিশ্বজুড়ে ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরির দাম 2026 সালের প্রথম ত্রৈমাসিকে 50%-রও বেশি বেড়েছে। একই সঙ্গে ফ্ল্যাশ মেমোরির দামও বেড়েছে প্রায় 90%। এই দুই গুরুত্বপূর্ণ উৎপাদন স্মার্টফোন তৈরির মূল ভিত্তি হওয়ায় এর সরাসরি প্রভাব পড়ছে উৎপাদনের খরচে। এর ফলে এন্ট্রি লেভেল স্মার্টফোনে তৈরির খরচ 25%-রও বেশি বাড়ছে। এই বাড়তি খরচ বহন করতে গিয়ে স্মার্টফোন নির্মাতারা শেষ পর্যন্ত তা ক্রেতাদের ওপরই চাপিয়ে দিচ্ছে। ফলে বাজারে দেখা যাচ্ছে লাগাম ছাড়া দাম বৃদ্ধি। বিশেষজ্ঞদের মতে বাজেট ফোনের ক্ষেত্রে 30 থেকে 60% ডলার পর্যন্ত দাম বাড়তে পারে, আর প্রিমিয়াম ফোনের ক্ষেত্রে এই বৃদ্ধি $200 পর্যন্ত পৌঁছে যেতে পারে। শুধু দাম বাড়ছে তাই নয়, পরিবর্তন আসছে ফোনের স্পেসিফিকেশনে। ICE এর মতে 15,000 টাকা কম দামের ফোনে এর প্রভাব সবচেয়ে বেশি। এই সেগমেন্টে ইতিমধ্যেই 20%-এর বেশি দাম বেড়েছে। দাম নিয়ন্ত্রণে রাখতে অনেক কোম্পানি এখন ফোনের মেমোরি বা অন্যান্য ফিচার কমিয়ে দিচ্ছে। যেমন আগে যেখানে 128 GB স্টোরেজ দেওয়া হতো, এখন সেখানে 64 GB দেওয়া হচ্ছে। এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে ক্রেতাদের আচরণে। অনেকেই নতুন ফোন কেনার পরিকল্পনায় পিছিয়ে যাচ্ছেন। কম লঞ্চ, কম অফার, বেশি দাম, এই তিনের চাপে বাজারে ক্রেতাদের সংখ্যা কমছে। ফলে স্মার্টফোন শিল্পে এক ধরনের চাপা মন্দার ইঙ্গিত দেখা যাচ্ছে। একদিকে দেশের ডিজিটাল ভবিষ্যৎ আগিয়ে যাচ্ছে, আর অন্যদিকে এই পরিস্থিতি। একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতে এখন প্রায় 22 কোটি ফিচার ফোন ব্যবহারকারী রয়েছেন, যারা স্মার্টফোন আপগ্রেড করতে চান, কিন্তু বাড়তি দামের কারণে সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না। এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের মতামত, এখন শুধু নেটওয়ার্ক কভারেজ নয়, বরং স্মার্টফোনের দামই ডিজিটাল অন্তর্ভুক্তির সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মেক ইন ইন্ডিয়া থেকে এখন অ্যাফোর্ডেবল ইন ইন্ডিয়ার দিকে এগোনো অবশ্যই জরুরি, কিন্তু সব মিলিয়ে স্মার্টফোনের এই লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি বাজারে প্রভাব ফেলছে, সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলছে। আগামী দিনে পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া হবে তার উপরে নজর রয়েছে ক্রেতাদের। তারা কি আদেও স্মার্টফোন কিনতে পারবে, সেই নিয়ে প্রশ্ন উঠছে। হাই নিউজ নেটওয়ার্ক।